তো দর্শক, ক্যামেরায় এখন যে বিশাল বিল্ডিংটা আপনারা দেখতে পারতেছেন, এটা কোনো রাজপ্রাসাদ বা জমিদারের বাড়ি নয়। এটা একটা রেলওয়ে স্টেশন, দোতলা রেলওয়ে স্টেশন, বাংলাদেশের একমাত্র দোতলা রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে একজন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। এখানে অনেক মানুষ ভিড় করে আছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ সোহেল রানা। আমার চ্যানেল গো উইথ সোহেলের পক্ষ থেকে সকল দর্শকদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। এটি চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত আলমডাঙ্গা পৌরসভায় মধ্যেই নির্মিত একটি রেলওয়ে স্টেশন এবং এটি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র দ্বিতল বিশিষ্ট, মানে দুতলা রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আজকে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ঐতিহ্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আমি বিস্তারিত তথ্য জানাবো আমার ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, যেন বাংলাদেশের এই ধরনের ঐতিহাসিক রেলওয়ে স্টেশন সম্পর্কে আপনার পরিচিত জনেরাও জানতে পারে। খুলনাগামী রূপসা ট্রেনটি এখন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করছে, যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে। তো যাই হোক, 1962 সালের 15 নভেম্বর থেকে বাংলাদেশে রেলওয়ে কার্যক্রম শুরু হয়েছে এবং তখনই সর্বপ্রথম চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত 53.11 কিলোমিটার রেলওয়ে নির্মিত হয়। ওই সময়ই এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি নির্মিত হয় এবং তখন থেকে এই 100 বছর ধরে রেলওয়ে স্টেশনটি চালু রয়েছে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি মূলত খুলনা টু রাজশাহী রেল রুটের মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যেখান থেকে খুলনা এবং রাজশাহী সহজেই যাতায়াত করা যায় ট্রেনের মাধ্যমে। আন্তনগর ট্রেনগুলো চলাচল করে এবং এখান থেকেই একসময় বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কলকাতা পর্যন্ত রেলওয়ে চলাচল করত। আলমডাঙ্গা থেকে যে সকল রেল জংশনে রেল চলাচল করে সেগুলো হচ্ছে খুলনা, রাজশাহী, চিলাহাটি, পার্বতীপুর, গোয়ালনন্দ ঘাট এবং এখন এই আলমডাঙ্গা থেকেই সরাসরি বাংলাদেশের রাজধানী ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের মাধ্যমে যাওয়া যায়। ব্রিটিশ আমলে নির্মিত প্রায় 150 বছরের পুরাতন এই রেলওয়ে স্টেশনটিতে এখনও মাত্র 2টা প্ল্যাটফর্ম আছে, যেখানে আপ অ্যান্ড ডাউন ট্রেন আসা যাওয়া করে। যেহেতু অনেক পুরাতন স্টেশন এবং পর্যাপ্ত সংস্কার কাজ না হওয়ার কারণে স্টেশনটি এখনও জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। এই মুহূর্তে স্টেশনের এক প্রান্তে মহানন্দা ট্রেনটি অপেক্ষা করছে এবং অন্য প্রান্তে আপনারা দেখছেন কপোতাক্ষ এক্সপ্রেস, যেটা রাজশাহী থেকে খুলনা যাওয়ার উদ্দেশ্যে এসে আলমডাঙ্গাতে যাত্রা বিরতি করছে। এই স্টেশন থেকে প্রতিদিনই হাজার হাজার যাত্রী ট্রেনে আসা যাওয়া করে। তো আমরা এখন স্টেশন থেকে বাহির হইবার পথ দিয়ে যাব। দেখবেন আপনারা দোতলা থেকে নিচতলায় নামতে হবে। এই যে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা নামতেছি, আমার সামনে কিছু যাত্রী আছে, তারাও নেমে যাচ্ছে। কয়েকটা সিঁড়ি অতিক্রম করে দোতলা থেকে নিচতলায় নামতে হবে এবং নিচতলায় নামার পরে আপনারা দেখবেন যে মহাসড়ক, চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া যাওয়ার যে মহাসড়ক, এটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়েই চুয়াডাঙ্গা টু কুষ্টিয়া মহাসড়কটি অবস্থিত, এই যে আপনারা এখন সামনে দেখতেছেন। তো দর্শক, আমরা এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং
এই ধরনের ভ্রমণমূলক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।